অল্প অল্প পানি দিয়ে মাছগুলো ধুয়ে নিলাম। এই মাছ দিয়ে যে কত রকম ভাবে রান্না করা যায়। এখানে আলু কুচা করে নিয়েছি আর নিয়েছি লাউ চামড়া কুচা করে। কচি লাউ চামড়াগুলো অনেক ফ্রেশ ছিল, তো খুব পাতলা করে কুচা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো বেশি একটা ঝাল না, তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, রসুন বাটা, ধনিয়া জিরা বাটা আর লবণ দিয়ে দিলাম। এবার মাছ দেওয়ার আগে খুব ভালোভাবে কষলে নেব। মশলা আগে থেকে মাখিয়ে মাছ মাংস যেটাই রান্না করেন না কেন, সেটা কিন্তু স্বাদটা একটু অন্যরকমই হয়। লাউ চামড়া, আলু আর সব মশলাগুলো মাখার কারণে
যে মেখে দেখেন কি পরিমাণে পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু আমি রান্না করব, এই মাছগুলোতে আমি আসলে এক্সট্রা পানি দিব না। ভালো করে মাখা হয়ে গেছে, পানি বের করে নিয়েছি মেখে খুব ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো যেহেতু নরম, ছোট, ধুতে ধুতেই অনেকটা নরম হয়ে গেছে, এইগুলা আর বেশি মাখা যাবে না, তো হালকা হাতে একটু মিলিয়ে নেব। আর এর আগেই কিন্তু মাছ দেওয়ার আগেই এর জন্য সবজি থেকে পানি বের করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তেল দিয়ে হালকা হাতে একটু মেখে নেব। আবার এইসব রান্নাগুলোতে সরিষা বাটা দিলেও ভালো লাগে। তো হয়ে গেছে, এখন আমি এটাকে চুলায় দিয়ে দিচ্ছি। তো চুলায় দিয়ে এখন ঢেকে দিচ্ছি। আজকে আমি আরো একটা মজার তরকারি রান্না করছি। আপনাদের বলতে হবে আমি এখানে কি রান্না করছি। আলু লাউ চামড়া সেদ্ধ হলেই রান্নাটা কমপ্লিট, কারণ মাছগুলো তো অনেক নরম, রান্না হতে সময় লাগে না। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন।